আওয়ামী লীগ থাকবে যেখানে সাদা তুলতো, এখন তো আর সাদা নাই, বন্ধ হয়ে গেছে, তাই না? কি সাদা কমছে না বাড়ছে? আজকে দেখেন বাংলাদেশের একটা অভ্যাস হলো আওয়ামী লীগ গেলে বিএনপি, বিএনপি গেলে আওয়ামী লীগ। আসলে আগে স্বপ্ন দেখলে হবে না, এখন কিন্তু ইসলামী আন্দোলনের বাংলাদেশ, ঠিক কিনা ভাইরা আমার? দেখেন যারা ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছে এরা কিন্তু বিগত দিনের 5 বারের মধ্যে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ঠিক কিনা ভাইরা আমার? বাংলাদেশের এই দুর্নীতিবাজদেরকে যদি আবার ক্ষমতায় আনা যায় দেশটা ভালো হবে না খারাপ হবে? আজকে দেখেন যারা প্রধানমন্ত্রীর, সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির সামন থেকে একটা বালু টেরাস যারা সরাইতে পারে নাই, তারা আজকে চাপাবাজি করে, প্রসাদ করে তারা আজকে বাংলাদেশকে ভাসিয়ে দিতে চায়, ঠিক কিনা ভাইরা? মনে রাখবেন এই বাংলাদেশে যে 2টা দল আছে, বড় দল, একটা হলো এক দলের সন্তান থাকে আমেরিকায়, তিনি 15,000 কোটি টাকার মালিক, আর একজনের সন্তান থাকে লন্ডনে 17,000 কোটি টাকার মালিক। এই চোখদেরকে আর বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায় না, ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখবেন অনেকেই বলেন যে দেশটা নাকি হুজুররাই খাইলো। আপনারা বলেন তো হুজুরদেরকে কোনোদিন দেশটা দিচ্ছেন? খাইলো কেমনে? খাইছে কারা? খাইছে কারা? ওই যে দরবেশ বাবা পুলিশের ডাঙের ভয়ে বলে ফেলছে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে তার অর্ধেক টাকা তার ছেলে এবং তার বোনের পকেটে ঢুকছে, ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখবেন যে আমরা বাংলাদেশের মধ্যে একটা ইসলামী শাসন দেখতে চাই, তবে আমার দুঃখ লাগে ইসলাম ক্ষমতায় আসলে সবচাইতে উপকার হবে গরিবদের, আর এই গরিবরাই নির্বাচনের সময় লুচ্চাদের কাছে টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখবেন আমরা বিএনপির শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, আমরা বুবুর শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, মামার শাসন দেখেছি, কেউ বাংলাদেশের মানুষের মুক্তি দিতে পারে নাই। এবার হুজুরদের শাসন দেখতে চাই, কারা কারা দিয়েছি 2 হাত করে দেখায়। ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই এবার আমরা ভোট দেব তাদেরকে, আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যারা রংপুরের মেয়র, যারা রংপুরের এমপি প্রার্থী হবে, আপনারা সবগুলোকে পাবলিক লাইব্রেরি মাঠে ডাকবেন। ডাকার পরে জনগণ প্রশ্ন করবে, আমাদের সামনে কোরআন হাদিস থেকে যে সুন্দর করে বক্তব্য দিতে পারবে এবার আমরা নির্বাচনে ভোট আমরা তাকেই দেব। আমাদের জানাজাতে পড়াইতে পারবে তাকেই আমরা ভোট দেব। এই জন্য ভাইদের কাছে আহ্বান থাকবে যে আগামী নির্বাচনে আমাদের কিন্তু এমপি প্রার্থীগুলো ঘোষণা করা হচ্ছে। একটু আগে যেই ভাইগুলো বক্তব্য দিলেন, কেউ কলেজের ছাত্র, কেউ টেকনিক্যালের ছাত্র, দেখলে মনে হচ্ছে প্রত্যেকেই হুজুর। এই ধরনের লোকদেরকে যদি পার্লামেন্টে ক্ষমতায় পাঠানো যায়, আশা করা যায় বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি, আগামী দিনে আমাদের যিনি প্রার্থী হবেন হাত পাখার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশে একটা দলের মধ্যে কোনো ক্যাডার নাই, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা একটু বক্তব্য হয়তো বা কম দিতে পারি, সুর হয়তো বা একটু কম আছে, কিন্তু আমরা আদর্শকে বিক্রি করতে পারি না, ঠিক কিনা ভাইরা আমার? বাংলাদেশের প্রত্যেকটা দল কথা কাজের পরিবর্তন রাখতে পারে নাই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও যা ছিল তাদের কথা কাজে মিল আছে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ইসলামী দল করতে না কপাল লাগে, কপাল। ইসলামকে ভোট দিতে না কপাল লাগে। পরিশেষে একটা অনুরোধ জানাই, জানি না কবে নির্বাচন হবে, তবে যেদিন এই নির্বাচন হোক, এই নির্বাচনের পরে আগামী 5 বছর পর আবার নির্বাচন হবে, ভোট দিতে পারবো। এর আগে আমরা অনেকেই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব। অতএব আমাদের আগামী ভোটটা জীবনের শেষ ভোট মনে করে আমার মনে হয় একজন টুপিওয়ালাকে ইসলামপন্থীকে দিলেই মনে হয় ভালো হয়। এই জন্য আগামীর বাংলাদেশ গড়ার জন্য কে কে হাত পাখা মার্কায় ভোট দিতে রাজি আছে, হাত তুলে দেখায়। জয় হবে রে হাত পাখারি জয়, তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয়। জয় হবে রে হাত পাখারি জয়, তাই তো এবার গরিব দুঃখের বাইরে কোনো ভয়। হাত পাখাতে ভোট দিলে ভাই ন্যায়ের হবে জয়, হাত পাখাতে ভোট দিলে ভাই ন্যায়ের হবে জয়। জয়
হবে রে হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোন ভয়। পানি হলে ডুবে নৌকা ধানের শিশোটাই, বিদ্যুৎ যদি নাও থাকে পাখা বন্ধ নাই। আপনার যদি ঘুম না ধরে খালি ভাবিকে বলবেন 5 মিনিট হাঁকাও, এই শ্বশুরের বেটি 5 মিনিট হাঁকাও, দেখবেন পাখা দিয়ে বাতাস করলে ভাইজানের আর 5 মিনিট পর খবর নাই। দেখতে না ভাইরা আমার, আরে পানি হলে ডোবে নৌকা ধানের শিশোটাই, বিদ্যুৎ যদি নাও থাকে পাখা বন্ধ নাই। দেশটা শীতল করতে এবার পাখার তলে আয়, জয় হবে রে হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখী নাই রে কোনো ভাই। নৌকা আরে দাদাদের শিশার নৌকা লাঙল দাড়ি পাল্লা, এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ। এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ। একবারে সবাই আল্লাহ শব্দটা বলবেন, বলা যাবে না? আরে না ধানের শিশার না নৌকা লাঙল দাড়ি পাল্লা, এবার সবে এক হয়েছে যারা মানে। এবার সবাই এক হয়ে যাও যারা মানো। ভুল করেছি বারে বারে ভোটের বাজারে, তাই তো আজি রাস্তাঘাটে মোদের খুন ধরে। এবারে কৃষক শ্রমিক এক হয়ে যাও আয়ের মাঝি বাল্লা। এবার দেখো এক হয়েছে যারা মানে। দেখেন তো কে আল্লাহ বলে না? এবার সবে এক হয়েছে যারা মানে। ওদের হানা হানিতে আজ দেশটা রসাতল, হাত পাখার বাতাসে এবার করবো যে শীতল। আরে করবে দোয়া পীর মাশায়েখ সহায় আছে আল্লাহ। এবার দেখো এক হয়েছে যারা মানে। এবার সবাই এক হয়ে যাও যারা